আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা শুনতে হয়তো টেকনিক্যাল, কিন্তু যার প্রভাব পড়তে পারে গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতি, অর্থনীতি এবং বাণিজ্যের ওপর। প্রশ্নটা খুব সোজা। যদি ভারত হঠাৎ করে বাংলাদেশের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়, তাহলে ঠিক কি হবে? শুনতে এটা শুধু কূটনৈতিক চাপের কৌশল বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে এই একটি সিদ্ধান্তই বাংলাদেশের বিমান চলাচল, রপ্তানি, বাণিজ্য এবং আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাকে কার্যত বন্ধ করে দিতে পারে। কারণ দক্ষিণ এশিয়ার মানচিত্রটা ভালো করে দেখলে একটা কঠিন সত্য চোখে পড়ে। এই মানচিত্র আমাদের সামনে রয়েছে। এইবারে এর যে বাস্তবতা, এই ভৌগোলিক অবস্থান তো পাল্টে দেওয়া সম্ভব নয়। ভৌগোলিকভাবে বাংলাদেশ প্রায় পুরোপুরি ঘিরে আছে ভারত দ্বারা। পশ্চিমে, উত্তরে, পূর্বে সর্বত্র ভারত, দক্ষিণে শুধু বঙ্গোপসাগর। এই দেখুন, এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে বাংলাদেশ। এবারে পুরো ভারতের কোলে এই হচ্ছে বাংলাদেশ। দেখুন, এইখানে বাংলা, বিহারের একটা বর্ডারও রয়েছে। এবার দেখুন, এখানে মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওপরে যদি আসি আসাম, মানে পুরো বাংলাদেশটা কিন্তু ভারতের চারিপাশে একেবারে ঢাকা। আর নিচে মানে দক্ষিণ দিকে এই হচ্ছে বঙ্গোপসাগর। এইটাই একমাত্র যা একটু ফ্রি স্পেস যদি বলা যায়, তাহলে এই ফ্রি স্পেসটাই বাংলাদেশ পেয়েছে। এই মোহাম্মদ ইউনুস বলেন না যে উই আর দ্য অনলি গার্জিয়ান টু দ্য ওশেন, ব্যাপারটা সেই রকম, কিন্তু ততটাও সত্য নয় যতটা তিনি বলতে চাইছেন বা যেটা তিনি প্রচার করার চেষ্টা করছেন। এই হচ্ছে বাংলাদেশের ম্যাপ। এই ম্যাপ আপনাদের সামনে আমি তুলে দেখাচ্ছি, এবং দেখুন কিভাবে ভারত দ্বারা বেষ্টিত হচ্ছে গিয়ে এই বাংলাদেশ। দক্ষিণ পূর্বে সামান্য অংশে মিয়ানমার রয়েছে। এবার দেখুন এই জায়গাটা, এইখানেও দেখুন মিয়ানমার রয়েছে। এই মিয়ানমারের এই হচ্ছে মিয়ানমার। এইখানে চট্টগ্রাম, এটা মিয়ানমার। এই দেখুন এইখানে কিভাবে বাংলাদেশের সীমান্ত মিয়ানমারের সঙ্গে আসছে, সেই ছবিও আপনাদের দেখালাম। বাংলাদেশের আকাশপথের বেশিরভাগ আন্তর্জাতিক রুটই স্বাভাবিক, মানে যে অবস্থা বা স্বাভাবিক যে চিত্র, সেটা ভারতীয় আকাশসীমার ওপর দিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, মানে যেখান থেকেই, মানে বাংলাদেশের ফ্লাইট যেখান থেকেই উড়ুক না কেন, ভারতের আকাশসীমা হয়ে যেতে হবে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের যোগাযোগ রাখার জন্য। এই রুটগুলো যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের সামনে কার্যত একটাই রাস্তা খোলা থাকবে, একটা লম্বা ঘুরপথের, ব্যয়বহুল এবং অর্থনৈতিকভাবে ধ্বংসাত্মক আকাশপথ। বিষয়টা একটু ভেঙে বলি আপনাদের। সবচেয়ে জটিল পরিস্থিতি তৈরি হবে কোথায়? সবচেয়ে জটিল পরিস্থিতি তৈরি হবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যাওয়া ফ্লাইটগুলোর জন্য। এই হচ্ছে গিয়ে চট্টগ্রাম। এই দেখুন, এই হচ্ছে চট্টগ্রাম। এই চট্টগ্রামের যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, এই হচ্ছে বিমানবন্দরের ছবিটা আপনাদের দেখাচ্ছি ম্যাপের মাধ্যমে। এখান থেকে ফ্লাইট ওড়া সব থেকে বেশি কষ্টকর হয়ে যাবে বাংলাদেশের জন্য। এই বিমানবন্দর বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে। যদি ভারতীয় আকাশসীমা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে চট্টগ্রাম থেকে বেরোনোর কার্যত একটাই পথ থাকবে, একটা নির্দিষ্ট নেভিগেশন পয়েন্ট, যেটার নাম অ্যাভলেট। এই একটিমাত্র পথ ধরেই বিমানগুলোকে ঢুকতে হবে মিয়ানমারের ইয়াঙ্গুন ফ্লাইট ইনফরমেশন রিজিয়নে। আমরা আবারও যাই, যে এই হচ্ছে গিয়ে এয়ারপোর্টটা আপনাদের দেখালাম। এইবারে এই হচ্ছে গিয়ে মিয়ানমারের যদি ঢুকতে হয়, তাহলে দেখুন এই পথটাই কিন্তু, মানে আর কোনো অপশন নেই মিয়ানমারে। এই হচ্ছে মিয়ানমারে যদি ঢুকতে হয়, তাহলে কতটা ঘুরে আসতে হবে একবার ভাবুন। মানে এই জায়গাটাই শুধুমাত্র একটা খোলা আছে ভারত, মানে বাংলাদেশের জন্য, যেই জায়গাটা মানে ভারতের আকাশসীমা অ্যাভয়েড করতে পারে বাংলাদেশ। এইবারে এখানেই শেষ নয়। ভারতীয় আকাশ এড়াতে হলে বিমানের সামনে তখন দুটো দিকই খোলা থাকবে, পূর্ব দিকে অথবা দক্ষিণ দিকে। কিন্তু পশ্চিমে যাওয়াটা কি হবে? সেটা কার্যত নিষিদ্ধ। মানে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, যেদিকেই যেতে হোক না কেন, আগে যেতে হবে উল্টো দিকে, পূর্বে মিয়ানমার, তারপর দক্ষিণে আন্দামান সাগর, তারপর শ্রীলঙ্কা, তারপর মলদ্বীপের পাশ দিয়ে ঘুরে, তারপর গিয়ে উত্তর পশ্চিমে ঘুরে আসল গন্তব্যের দিকে। আপনাদের একটু আমি ম্যাপের মাধ্যমে এটা বোঝাই। এবার দেখুন, এই হচ্ছে বাংলাদেশ। যদি পশ্চিমের দেশগুলোতে যেতে হয়, মানে ইউরোপের দেশগুলোতে যদি যেতে হয়, তাহলে কিভাবে যেতে হবে? এই হচ্ছে গিয়ে আমি ম্যাপটা দেখাচ্ছি।
এবারে দেখুন এইখানে অ্যারাবিয়ান কান্ট্রিগুলো রয়েছে, অ্যারাবিয়ান কান্ট্রি রয়েছে, মিডল ইস্ট রয়েছে। এই দেশগুলোতে যেতে গেলে কি হবে, মানে বাংলাদেশ যদি এখান থেকে প্লেনটা ওড়ে তাহলে দেখুন পুরোটাই কিন্তু ভারতের যে আকাশসীমা সেই আকাশসীমার ওপর দিয়ে যেতে হচ্ছে। এই ভারতের আকাশসীমা ধরতেই হবে। এইবারে ভারত যদি এই আকাশসীমা বাংলাদেশের জন্য বন্ধ করে দেয় পুরোপুরি, যে আমরা বাংলাদেশের ফ্লাইট উঠতে দেব না, যা করবি করে নে, এই রকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? বাংলাদেশকে তো দেখুন এই আফ্রিকান কান্ট্রিগুলোতে যেতে গেলে এইভাবে যেতে হচ্ছে। এবারে যখন মিডল ইস্টের যে দেশগুলো রয়েছে, মিডল ইস্টের দেশগুলোতে যেতে গেলে ঠিক এইখান থেকে বেরিয়ে বাংলাদেশকে এখান থেকে বেরিয়ে এই ভারতের আকাশসীমা দিয়েই আসতে হচ্ছে। এইবারে সেটা যদি বাঁচাতে হয় তাহলে সেক্ষেত্রে আরেকটা উপায়, যেটা আমি একটু আগেই বললাম, যে চট্টগ্রাম থেকে মিয়ানমারে আসা, মিয়ানমার থেকে ঘুর পথে, দেখুন এখান থেকে ঘুর পথে যদি আসতে হয় তাহলে ঘুর পথে এসে আবার এখানে শ্রীলঙ্কা থেকে এসে আবার ঘুর পথে, কিন্তু মানে যেটা অনেক বেশি ব্যয়বহুল হয়ে যাবে। এই রুটটাকে বলা হচ্ছে মালদ্বীপ ডিট্যুর। এটা কোনো ছোটোখাটো ঘুরপথ নয়, এটা একটা বিশাল লুপ, একটা অপ্রয়োজনীয় দীর্ঘ জ্বালানি খরচে ভরা আকাশপথ। আর সবচেয়ে বড় কথা, এটার কোনো বিকল্প নেই। যদি পশ্চিম দিক থেকে কোনো বিমান বাংলাদেশে আসে তাকেও ঠিক একই লম্বা পথ ঘুরে আসতে হবে। অর্থাৎ যাত্রা আর প্রত্যাবর্তন দুটোই হবে জ্বালানি খেকো, সময় নষ্ট করা এই রুটে। এবার আসি বাস্তব উদাহরণে। 2026 সালের জানুয়ারিতে আবার শুরু হয়েছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট। আপনাদের এটাও একটু দেখিয়ে দিই। এই হচ্ছে গিয়ে বাংলাদেশের ঢাকা, বাংলাদেশের রাজধানী। এইবারে এই হচ্ছে পাকিস্তান, ঠিক আছে? এই হচ্ছে পাকিস্তান এবং ঢাকার মধ্যে যে রুট, যে ফ্লাইট রুট, সেই ফ্লাইট রুট শুরু হয়েছে। এবারে তারপরে কি হচ্ছে, দেখুন যদি এটাও আমি ধরে নিই, এই যে বাংলাদেশ থেকে পাকিস্তানে যেতে হলে ভারতের আকাশসীমা ধরেই যেতে হবে পাকিস্তানে, আবার পাকিস্তান থেকে বাংলাদেশে আসতে গেলে ভারতের আকাশসীমা ধরেই আসতে হবে বাংলাদেশে। এই অবস্থায় ভারতীয় আকাশসীমা দিয়ে উড়ে যায় আর সময় লাগে প্রায় 3 ঘন্টা। কিন্তু যদি ভারতীয় আকাশ বন্ধ থাকে তাহলে এই 3 ঘন্টার ফ্লাইট হয়ে যাবে প্রায় 8 ঘন্টার যাত্রা। মালদ্বীপ ঘুরে শ্রীলঙ্কা পেরিয়ে বিশাল এক চক্কর দিয়ে, একবার ভাবুন কিভাবে আসতে হবে। এই যে যদি যেতে হয় পাকিস্তানকেও, যদি আসতে হয় এই যে করাচি থেকে যদি আসতে হয়, এই ডিরেক্ট এখান থেকে আসতে পারছে না ভারত, আকাশসীমা যদি বন্ধ করে দেয়, এই জায়গা থেকে ঘুরে আসতে হবে ঠিক এই পথ দিয়ে শ্রীলঙ্কা হয়ে, তারপর এইভাবে অনেকটা ঘুরিয়ে নাক ধরার মতন অবস্থা হবে। একই বিমানে একই যাত্রী নিয়ে একই গন্তব্যে যেতে খরচ হবে প্রায় দ্বিগুণ সময়, প্রায় বহুগুণ বেশি জ্বালানি আর অনেক বেশি ক্রু খরচ। এই অবস্থায় কি এই রুট আর বাণিজ্যিকভাবে টিকবে? সম্ভবত না। এটা শুধু করাচি নয়, দুবাই, দোহা, রিয়াদ, জেড্ডা, ইস্তানবুল, লন্ডন, বাংলাদেশের যেসব রুট মধ্যপ্রাচ্য আর ইউরোপের দিকে যায় সবকটাই হয়ে পড়বে প্রশ্নের মুখে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।